আমরা গতকাল দেখেছি যে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের যে বিমান বিধ্বস্ত হয়ে শত শত স্টুডেন্ট আহত হয়েছে এবং প্রায় 30-40 জনের মতো নিহত হয়েছে। আরো বাড়বে এটা। তো আমরা আসলে ওখানকার একজন স্টুডেন্ট সকালকে পেয়েছি, সঞ্জিতা আক্তার সকাল, যিনি ওখানকার কলেজ সেকশনে পড়েন। তো সকাল কেমন মানে দেখছিলা যে তুমি তো আসলে যখন বিমানটা আকাশে ঘুরতেছিল তখন থেকেই তোমার চোখটা ওখানে গিয়েছিল। তো যদি একটু বলতে আমাদেরকে তুমি। যখন আমি কলেজে ফার্স্টে গেছিলাম, আমার রিটেস্ট এক্সাম ছিল এজন্য। তো যখন ঢুকবো তখন দেখতেছিলাম যে একটা প্লেন ঘুরতেছে। তো যখন আমি কলেজের ভিতর গেছি এক্সাম দেওয়ার জন্য, তখন হুট করে অনেক বড় একটা বিকট শব্দ আসে। তো তখন কলেজের ভিতর থেকে সবাই দৌড়াদৌড়ি করে বের হলো। বের হওয়ার পরে দেখি যে কলেজের সামনে যে স্কুল সেকশনটা, ওখানে প্লেন ক্র্যাশ করছে। আর আগুন ধরে গেছে। যখন সামনে যাই তখন ওখানে অনেক স্টুডেন্ট ছিল। তারা অনেকের শরীর একদম পুড়ে গেছে, ড্রেস লেগে গেছিল শরীরের সাথে, তারা বের হচ্ছিল। আর অনেক স্টুডেন্টরা বের হওয়ার চেষ্টা করতেছিল, বের হতে পারতেছিল না। এই ক্রাশটার কারণে অনেক স্টুডেন্ট ওই জায়গায় অনেক নিহত হয়ে যায় বা আহত হয়ে যায়। অনেকে আছে যারা বাঁচাতে গেছিল কিন্তু ওই জায়গায় মারা যায়। আর অনেকে বের করে নিয়ে আসে। ঘটনা ঘটার কতক্ষণ পরে উদ্ধার কর্মী যারা ফায়ার সার্ভিস বা আর্মি বা অন্যান্য যারা ছিল তারা আসছে আগায়, কখন কতক্ষণ পরে আসছিল? যখন এটা হয়েছে তখনই 2 মিনিট 3 মিনিট এরকম হবে, তখনই আর্মিরা আসছিল। এরপরে ফায়ার সার্ভিস ওরা আসছে। আমরা যতদূর জানছি যে একটাই দুপুর একটাই স্কুল ছুটি হয়ে গেছিল আর ঘটনা ঘটছে 1:10 তো ম্যাক্সিমাম স্টুডেন্ট নাকি মানে বাসায় চলে গেছিল বা বেরোয় গেছিল। ওর ভিতরে নাকি অল্প কিছু স্টুডেন্ট ছিল। আসলে এটা কতটুকু সত্য? তখন ছুটি হতো, অনেক বাচ্চারা লাইনে দাঁড়িয়ে ছিল, অনেকে ক্লাস করতেছিল। আমি যতটা শুনছি যে 10 মিনিট পরে ওদের ছুটি হবে, ওরা বের হবে। কিন্তু তখনই এই ঘটনাটা হয়েছে, প্লেন ক্রাশ করছে তখনই। অনেক স্টুডেন্টরা বের হতে পারেনি, কিছু সংখ্যক স্টুডেন্ট বের হতে পারছে। তুমি নিজেও একজন স্টুডেন্ট ওখানে এবং তোমার সামনে ছোট ছোট বাচ্চাদের যে এরকম একটা দুর্ঘটনাটা, তো আসলে তুমি তখন নিজেকে মানে কিভাবে কন্ট্রোল করেছিলে? আসলে যখন দেখতেছিলাম যে ছোট বাচ্চাগুলো দৌড়ে আসতেছিল, অনেকে ওই জায়গায় মারা গেছিল, এইটা ভাষায় প্রকাশ করার মতো না। যে নিজের চোখে দেখা যায় বাচ্চাগুলা কষ্টে দৌড়াইতেছে, বের হইছে, বলতেছে যে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু পাশ থেকে দেখতেছে কেউ ধরতেছে না। সবাই ভিডিও করতেছিল বাচ্চাদের, যে ধরবো তা না করে তারা ভিডিও করতেছিল। ওখানে বের হওয়ার সাথে সাথে অনেকে মারা গেছে, কারো দেহ পড়ে রইছে মাঠে রাস্তায়। ভাষা প্রকাশ করার মতো না এটা।